ঢোলাহাটের খবরে নজর রাখতেই হবে, কারণ কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম ঢোলাহাট থানার সামনে বিক্ষোভ চলছে এবং সেই বিক্ষোভ ব্যারিকেড ভেঙে দেওয়া হচ্ছে, ভেঙে দিয়ে বিক্ষোভ চলছে সেখানে। কেন বিক্ষোভ? যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের এই পরিবারের একজনের মৃত্যু হয়েছে গতকাল কলকাতার একটি হাসপাতালে। অভিযোগ উঠছে তাকে পুলিশ হেফাজতে, যখন তাকে অ্যারেস্ট করা হয়েছিল তারপর পুলিশ হেফাজতে গিয়ে তাকে মারধর করা হয়েছিল। সেই মারধরের পর যখন জামিন পান, হাসপাতালে নিয়ে যাওয়া হয়, অসুস্থ বোধ করছিলেন বলে তারপরে হাসপাতালে মৃত্যু। সেখান থেকে প্রশ্ন উঠছে, সেখান থেকে বিক্ষোভ দানা বাঁধছে, তাহলে কি পুলিশ হেফাজতে মারধর করা হয়েছিল? এতটাই মারধর করা হয়েছিল যার জেরে মৃত্যু হলো? আনিসুর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। আনিসুর, কি অবস্থা এখন? যারা বিক্ষোভ দেখাচ্ছেন কি বলছেন, পুলিশ কি বলছে? এখনো পর্যন্ত ঢোলাহাট থানা এলাকা চত্বর জুড়ে উত্তেজনা রয়েছে এবং বিক্ষোভকারীদের যেটা দাবি যে তাদের যে ছেলে, অর্থাৎ গত 2 তারিখের আগে যে ঘাটবকুলতলা এলাকায় যে চুরির ঘটনা ঘটেছিল মহসিন হালদারের বাড়িতে, এবং সেই ঘটনায় তার ভাইপোকে কেন গ্রেফতার করেছে পুলিশ, যেমন এমনটাই প্রশ্ন তোলা হচ্ছে পরিবারের পক্ষ থেকে। এবং পুলিশি হেফাজতে থাকাকালীন তাকে বেধড়ক মারধর করা হয় এমনটা অভিযোগ করা হয়েছে। এবং গত 4 তারিখ যখন যে যুবক তাকে জামিন মঞ্জুর করে কার্যিক আদালত, এরপরেই তাকে যখন একেবারে ডায়মন্ড হারবার হাসপাতাল এবং পরবর্তী সময়ে কলকাতায় ভর্তি করা হয় এবং গতকাল তার মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা এবং মৃতের পরিবারের লোকজন। তাদের বারবার যেটা দাবি যে তাদের বাড়িতে চুরি হয়েছে এবং তাদের ছেলেকে কেন গ্রেফতার করলো পুলিশ, এ নিয়ে যেমন একটা প্রশ্ন তুলছে তারা বারবার। এবং এ বিষয়ে আমরা যখন পুলিশের সাথে কথা বলি, পুলিশ জানিয়েছে যে তদন্তের স্বার্থে অনিশ সঙ্গে থাকো। পরিবার থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে, পরিবারের কি অভিযোগ শুনবো। পিঠের ছালে উঠে 3জন, বুকেও 3জন উঠে পেটে লেপেছে। বিচার চাই। পুলিশ কেন আমাদের ঘরের মধ্যে রেখে বাচ্চা খাবে? ফ্রিজের মধ্যে ঢুকে যে পানি চাইছে বলে ফ্রিজের মধ্যে ঢুকে যে তার চেপে দিয়ে বলছে নেই এবার পানিকে আমাদের সামনে মারতেছে। স্যার গাড়ি উঠতে পারে না, এরকম হাত পা বেঁধে গাড়ির মধ্যে ঠেলা মেরে ফেলে দিয়ে মারতেছে। কিচ্ছু নেই, ওর সব শেষ, ফেটে ফুটে একাকার হয়ে গেছে, ওর দেখার মতো হাল নেই। হ্যাঁ, কথা ভালো করে বলতে পারছে না, তার সত্ত্বে আবার ফিরে পুলিশ পিছু টানতে চাচ্ছে। আর অনিশ, অভিযোগ তো পুলিশের বিরুদ্ধে, পুলিশ কি বলছে? একেবারেই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা যদি মৃতের যুবকের পরিবারের পক্ষ থেকে যদি অভিযোগ করা হয় তারা কিন্তু এই ঘটনায় বিভাগীয় তদন্ত শুরু করবে। এবং ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে যখনই পুলিশ হেফাজতে ছিলেন ওই যুবক, তখনই তার শারীরিক যে অসুস্থতা তা কিন্তু ধরা পড়েনি মেডিকেলে, এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়। অনিশ, এই মুহূর্তের কি পরিস্থিতি? দেখো, এখনো পর্যন্ত যে গ্রামবাসীরা রয়েছে, মৃত যুবকের পরিবারের লোকজন, তারা কিন্তু দোষীর শাস্তির দাবি জানিয়ে এবং মৃত যুবকের যে মৃত্যু হয়েছে সেই ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এবং আমরা যে ছবি দেখাচ্ছি যেখানে কিন্তু পুলিশের সাথে যে ব্যারিকেডে ধস্তাধস্তি শুরু হয় তা নিয়ে কিন্তু উত্তেজনা রয়েছে ঢোলাহাট থানা এলাকায়। ধন্যবাদ।